আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হল, মার্কিন ডলারের আধিপত্য কি শেষের পথে? বিশেষ করে ইরান যুদ্ধ এবং ব্রিক্স জোটের উত্থান, এই দুই শক্তি এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বহু দশকের পুরনো পেট্রোডলার সিস্টেমকে। পেট্রো ডলার আসলে কি? 1970-এর দশক থেকে বিশ্বে তেলের প্রায় সব লেনদেন মার্কিন ডলারে হয়ে আসছে, যার ফলে বিশ্বজুড়ে ডলারের চাহিদা তৈরি হয়। যুক্তরাষ্ট্র সহজে ডলারে ঋণ নিতে পারে, আর ডলার হয়ে ওঠে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। কেন এই সিস্টেম হুমকির মুখে? ইরানের হরমুজ কৌশল। বিশ্বের প্রায় 20-30% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এখন এই পথকে ব্যবহার করছে অর্থনৈতিক অস্ত্র হিসেবে। ডলারের বদলে চীনা ইউয়ান বা বিকল্প মুদ্রায় পেমেন্ট দাবি, তেলের উপর টোল আরোপ এবং সুইফটের বাইরে লেনদেন ব্যবস্থা তৈরি। এর মানে তেল কিনতে আর ডলার বাধ্যতামূলক নয়। ব্রিক্সের ডলারাইজেশন। ব্রিক্স তথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের নতুন সদস্য রাষ্ট্রগুলো এখন নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করছে। ব্রিক্স সে নামে বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি করছে এবং বিশ্বের তেলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এই ব্রিক্স জোট। এবং ধীরে ধীরে ডলারের প্রয়োজনীয়তা কমে আসছে। এভাবে চলতে থাকলে মার্কিন অর্থনৈতিক আধিপত্য মুখ থুবড়ে পড়বে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।